يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا بابداری بچشم سربدیدہ بمیرا جش خدا را خوب دیدہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ زخا کے کفش و عرش اعلی مشرف چون شدہ عزت دوبالا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا سلام شیر بغلا در جنب شو رسد ہر دم ہزار ہزار غلام شو صلاۃ یا رسول اللہ علیکم قال اللہ تعالی فی کلام القدیم وفرقانه العظیم النبی اولا بالمؤمنین من انفسهم صدق اللہ مولانا العظیم وبلغنا رسوله النبی الحبیب الکریم الامین ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه محترم حاضرین आज के हजरत उर्स आमीन फ़क़ीह मिल्लत वली कामिल साहिब दिल साहिब कश्फ व करामत हजरत अल्लामा शाह सूफ़ी आमीनुल इस्लाम हाशिमी साहिब क़बला আলাই রহমা ওয়া রিদওয়ানের সালানা ওরস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের এই সালানা জলসার মধ্যে উপস্থিত উলামাকুল শিরোমণি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ফকিহুল আসর মুফতি আহলে সুন্নাত উস্তাদি ওয়া উস্তাজুল আসাতিজা হযরতুল হাজ আল্লামা সৈয়দ মুফতি ওসির রহমান সাহেব কবলা দামাত ফয়জুল জারিয়া আমার উস্তাদ পাশে বসা আছেন উপস্থিত मंचे भूविष्ट उलमाए आले सुन्नत बिरादरान तरीक़त रहमानी व रहमकुमुल्लाह ताला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू बड़ करे हन ना वा अलैकुम अस्सलाम আপনারা তো শুনেছেন এতক্ষণ পর্যন্ত আমাকে বলছে সংক্ষেপ ওয়াজ করার জন্য যেখানে আমার উস্তাদ আমি একটু সংক্ষেপ করব আমার সংক্ষেপ নগরীবের খেয়াল আছে কেন কতক্ষণ কিছু হইবের খেয়াল কিনলে আইবের সময় এতক্ষণ গুস্ত দিয়ে ভাত খাই পেট ভরি ফইলে খাই বেলা খানা খাইও আবার কিছু খা দিও দিব ইন নদিল মাদ্রাসান যদি উগ্র প্যাকেট দি ফেলাইব আর ইবা আবার আর আত্মীয় পীরের তরিকত হযরতুল হাজ্জা আল্লামা সাদেকুর রহমান হাশিমি মাদ্দা জিলুল আলী ইবার আফন মামতুবুর জামাই তাই একটা রিশতেদারিও আছে একখান অধিকার আছে হক আছে আছে না নাই নমাতে আছে না নাই আর হুজুর ইবার 15 কিনা আত্মীয় সুবহানাল্লাহ যাই হোক যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এটার তরজমা 3-4 রকম আছে ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা কিবলা কাবার তাকরীর ছিল সব সময় শান রাসালত রাসূল পাকের শান আর আজমত সুবহানাল্লাহ আউলিয়া কেরামের শান বেলায়েত ওনার জীবনে শুধু এগুলো আলোচনা করেছেন রাসূল পাকের শান আউলিয়া কেরামের শান আর গুস্তাখে রাসূল মুনাফিক বেঈমান ওয়াহাবি জামাতকে ধুলাই করা সুবহানাল্লাহ ওটা আর নাম শের বাংলা আয় খাইদি ওয়াহাবির খল্লা ডট ডট করি ফর সাল্লাল্লাহ 40 সরি হই দেখার ওয়াজত এক বুড়া মা যার হই নাই 40 সরি মাহফিলত গিয়ে দি হুজুর হুজুর হই দে ওটা আর নাম শের বাংলা আয় খাই দি ওয়াবির হল্লা ডর ডর করি ফরো তো ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিম হুজুর
জীবনে কোনোদিন নিজের পরিচয় দেয় নাই, আমি কি বড়, আমি কত বড়, সারা দুনিয়া বড় যে উনি মহান, উনি বড়, সুবহানাল্লাহ। ওনাদের আলোচনা ছিল শুধু রাসূল পাকের শান-মান, ওনাদের উসুল ছিল, ওনাদের মওযু ছিল, নিজেকে কোনোদিন পরিচয় দেয় নাই, শুধুমাত্র আল্লাহর হাবিবের শান-মান। আর মুনাফিক কারা, নবীর দুশমন কারা, তাদের পরিচয় তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। এবং আমিনুল মিল্লাত তো জীবনে কোনোদিন নিজের পরিচয় তুলে ধরে নাই, আমি কে, আমার বড় ভাই কে, আমার আব্বা কে, হ্যাঁ, এগুলো কোনোদিন বলে নাই। ওনারা শুধুমাত্র সুন্নিয়তের প্রচার প্রসার করেছেন এবং আলোচনা আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর নবীর শান-মান বয়ান করে করে দুনিয়াতে পর্দা করেছেন, সুবহানাল্লাহ। জুবাতা বুয়াদ্দার দাহা জায়গির সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল ফাজির। আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ বলতেছে, আরে যতক্ষণ আমার জুবান আছে, যতক্ষণ আমার হায়াত আছে, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, ততক্ষণ আমি অন্য কোনো কাজ করব না, শুধু আমার রসুলের শান-মান বয়ান করব, নবীর শান বয়ান করা, নবীর তারিফ করা, এটা হবে আমার দিলের একমাত্র শান্তি, সুবহানাল্লাহ। রসুলের পাকের আলোচনা হলো দিলের কি শান্তি, বলেন না? दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, सला दुनिया। आला हजरत इमाम अहले सुन्नत। मोहतरम हाजरीन, अन्नबी औला बिल मुमिनीना मिन अनफुसिहिम। এই আয়াতের তরজমা, এক তরজমা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে জীবন আছে, জান আছে, প্রাণ আছে, ওই জানের চেয়েও নবী আরো কাছে, সুবহানাল্লাহ। বাতিল ফেরকারা নবী হাজির নাজির কিনা প্রশ্ন করে, আরে নবী তো তোমার জীবনের চেয়েও প্রাণের চেয়েও আরো কাছে, আলহামদুলিল্লাহ। এক তরজমা। আর এক তরজমা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আলহামদুলিল্লাহ। একটা তরজমা কি, রাসূল পাক নিজের প্রাণের চেয়েও কি আরো কাছে। আরেক তরজমা কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আর আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে মিয়াত হাজরা আশা মুফতি আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা কানজুল ঈমানের মধ্যে তরজমা করতেছেন। হদে এগুলো ঠিক আছে, কিন্তু আসল তরজমা কোনটা জানো? এই জীবনের মালিক আমি, আমার জীবনের অধিকারী আমি, আমার জীবনের মালিক আমি। ওদের না, তোমার জীবনের সবচেয়ে বেশি অধিকারী আমার রাসূল, সুবহানাল্লাহ। তোমার জানের সবচেয়ে অধিকারী, তোমার জীবনের, তোমার জানের, তোমার প্রাণের মালিক আমার রাসূল, সুবহানাল্লাহ। তুমি মালিক নয়, আমার রাসূল তোমার জীবনের মালিক, সুবহানাল্লাহ। आला हजरत केवला इरशाद फरमा, फर्श वाले तेरी शौकत का उलूम क्या जाने, सुभान अल्लाह। फर्श वाले तेरी शौकत का उलूम क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा, बड़ करे बोलুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ যারা জমিনে চলাচল করে, পৃথিবীর মানুষ, আপনার শান, আপনার ইজ্জত, আপনার হুরমত, আপনার বুলন্দি তারা কতটুকু জানলো আর জানলো না, কতটুকু বুঝলো, কতটুকু বুঝলো না। কেউ আপনাকে ইমামুল, আপনি তো ইমামুল আম্বিয়া, আপনি সৈয়দুল মুরসালিন, আপনি খাতামুন নবীন, আপনি নুরুন নবী, আপনি হাবিবুল্লাহ। অনেকে মানবে, অনেকে মানবে না। কেউ মানলেও না মানলে কিছু যায় আসে না। আপনার শান, আপনার ইজ্জতের, আপনার হুরমতের পতাকা আল্লাহ পাক জাল্লা শানহু আর আযীম লা মাকানের মধ্যে উড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানের পতাকা তো আর আযীম লা মাকানে কোথায়? ইমাম শের বাংলা কেবলা কাবাল এরা বলতে,
যে খাকে কফশে ও আরশ আলা মুশাররফ চো শুদা ইজ্জত দুবালা সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন মেরাজে গেলেন, মেরাজের দুলা হয়ে আরশ আজিম লামখানে গেলেন, ওই আরশ আজিমের যে মর্যাদা ছিল, ব্যাপক মর্যাদা ছিল আরশ আজিমের, কিন্তু আপনি যখন আরশ আজিম গেলেন, আপনার পাদুকা শরীফের, আপনার জুতা মুবারকের দুলা যখন আরশের মধ্যে পড়লো, তখন আরশের মর্যাদা দ্বিগুণ হয়ে গেল। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম শের বাংলা কেবলা খাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম শরীফের জুতো শরীফের দুলা পড়ে আরশ আজিমের মর্যাদা সম্মান দ্বিগুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই, যাই হোক, কত বড় সিনিয়র ক্লাসের ওলি ছিলেন, কত বড় ফানাফির রসুল ছিলেন, কত বড় ওলি ছিলেন, যুগের মুজাদ্দিদ ছিলেন। মোহতরম হাজরিন, জুবান দিয়ে যেটা বলেছে সেটা হয়ে গেত, যেটা বলতো সেটা। মাওলানা হাফেজ সানিসুজ্জামান, আমার ভগ্নিপতি, আমার এখন তো এখানে নাই, দরবারে জামাতা আসেনি, লুয়েরই, উনি ওই পয়সা ফটো হইতেন দোলই না, দোলই ওরা নোয়ারের ভিতর দিয়ে ফতেনগর, ফতেনগর অদুদিয়া মাদ্রাসা। তো উনি বললেন, হয়তো এখানে ওদুসদরির একটা মাদ্রাসা আছে, যে ওদুসদরি উজুরের মুরিদ ছিল, কিছু নিয়ামত দিয়েছিলেন উজুরে, কিন্তু আওয়াম মানুষ তো রাখতে পারে নাই। কিছু চক্রান্তকারী ওয়াহাবি বাতিলেরা তাকে ষড়যন্ত্রের মাধ্যমে উজুরে জামিয়া ওদুদিয়া আজিজা দিয়েছিলেন আড়দারি ওয়াহাবি মাদ্রাসাকে দফন করার জন্য। দেখেন নবীর দুশ্মন গুস্তাখ সৃষ্টি হচ্ছে, আমি একটা মাদ্রাসা করব আহলুল জামাতের আকীদার উপরে বাতিলের মোকাবেলায়। বড় আশা করে তৎকালীন 16 লাখ টাকা খরচ করে 13-14 খানি জায়গা ওদুদিয়া মাদ্রাসা, অনেক বিশাল মাদ্রাসা এখনো আছে। যাই হোক, ওদুসদরির মাদ্রাসার পাশে আরেকটা মাদ্রাসা আছে। উনি এই উদের সামনে একটু পরে বেয়াদবি করলো, নাম কেটে দিল, উদের মনে কষ্ট পাইলেন। উদের বলছে, আমি তো আমার রসুলের শান মানের ঝান্ডা বুলন্দ করার জন্য এটা করেছিলাম, আমি তো মুনাফিকদের জন্য পারলো না, এ তো শেষ হয়ে গেল, শেষ, ইমান নিয়ে মরতে পারবে না। তো ওদুসদরির কবরে বসে বসে এক যুগী ভিক্ষা করে, কি ভিক্ষা করে, কে ভিক্ষা করে, যুগী হাফেজ সানিজ্জামান সাহেব কেবলা, উনি তখন ওইখানে হেফজ করতেছেন। উনি আমাদেরকে বলেছেন, এটা হতে এখানে একটা মুসলমানের কবরের পাশে যুগী কেন ভিক্ষা করে? তো বুড়া বুড়িরা বলতে হতে শের হুজুর বলছে, ইটার খবর যুগিয়ে ভিক্ষা করিব, নাউজুবিল্লাহ। উত্তর মাদ্রাসা, ট্যান্ডলের বাড়ি, নাম রাজা মিয়া, আর পীরের তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহিদুর রহমান মাদ্দাজিলুল আলী কিছু বক্তব্য এখানে আছে, একটা সংগঠন আছে ওনার ওইখানে, আমার বাড়ির পাশে। ট্যান্ডলের বাড়ি, সনদ হতাগিনুর, এবং তার নাম রাজা মিয়া। ইমাম শেরবাংলা বয়ান করতেছেন, পাক্কা ওয়াহাবি, ওয়াজের মজলিসে বিয়াদবি করল, শয়তান মুনাফিক, তোমরা সাক্ষী থাকো, এ মরে যাওয়ার পরে তার খবর মুসলমানের খবর হবে না, তার খবর হবে সিকোয়ায়। নাউজুবিল্লাহ বলেন না, কোথায় হবে? মাদ্রাসা, উত্তর মাদ্রাসা, নাম কি? ট্যান্ডলের বাড়ি, এটার নাম কি? ওই আমাদের শাহেদ রহমান হাশিমিও জানে মনে হয়, ওনার বক্তব্য মুড়ি থেকে না কিছু আছে, এটার খবর হইব সীতাহলার ফাঁসি, তার খবর। নাউজুবিল্লাহ। ইমাম শেরবাংলা স্থানে যারা বিয়াদবি করতে সারা ধ্বংস হয়েছে, আর এই যে আমার কথা বলেছেন যারা শুনি, আমি শুনি দাবি করি, আমি সবার কথা অবশ্যই বলবো, আমি ইমাম শেরবাংলা কথা বলে চলবে? বলে না, বলে আল্লাহ ইমাম শেরবাংলা কথা বল, এটা বলে আমার বিষয় নয়, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে না, এটা বড় মুনাফিক হবে, বড় বেওয়াইফ হবে। আমি আসল কথা আসি, দরবারে
ইসলাম গ্রহণ করলেন। করার পরে তারা সুস্থ হয়ে গেল। হঠাৎ তাদের চারা নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তো রাসূল পাক বললেন, এদেরকে সৎকার যে উটগুলো আছে, সৎকার উট আর প্রস্রাব একসাথে মিক্স করে তাদেরকে খাওয়াও। প্রস্রাব আর দুধ মিক্স করে খাওয়াইলে এরা সুস্থ হয়ে যাবে। কোথায় আছে? কানজুল ইমানের হাসিয়ার মধ্যে আছে। এটা সদরুল আফাজের রহমতুল্লাহ লিখেছেন, এটা স্পষ্ট। কোথায় আছে আবার হুজুর অভিদিবে হত্যন হরি হন বলব, এটা তোয়ালি ভাইবে সূরা তওবা। তো বুখারী হাদিস আছে। তারপরে ওরা সুস্থ হয়ে যাওয়ার পরে তারা কয়েকটা উট চুরি করে এখান থেকে 15টা চুরি করে নিয়ে গেল। রাসূল পাক সাহাবাকে পাঠালেন ইয়াসার ধরে নেওয়ার জন্য। তারা ওনার হাত পা কেটে ওনাকে শহীদ করলো। পরে তারা মোরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তারা কি হয়ে গেছে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রাসূল পাকের ইজ্জত, রাসূল পাকের আজমত, নবীর শান মান, নবীকে আল্লাহ সেবাতে কুবরার মালিক বানিয়েছেন, হাউজে কাউসার দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন, 18,000 জগতের মালিক বানিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন। নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? ইজ্জত আল্লাহর জন্য। ইজ্জত আমার প্যারা নবীর জন্য, ইজ্জত ইমানদার মুমিনের জন্য। কার জন্য? আমি কথা শেষ করতেছি। খানে কাবা তামির করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম। কে তামির করেছেন? ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগী ছিলেন হযরত ইসমাইল জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবা নির্মাণ করলেন, ইসমাইল জবিহুল্লাহ সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবাকে আবাদ করলেন। সুবহানাল্লাহ। কাবাকে আবাদ করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এই দরবারের 1 নম্বর শিক্ষা হলো ঈমান এবং আকীদার। কিসের শিক্ষা? এই দরবার থেকে শিক্ষা দিবেন যে কিসের? ঈমান, আকীদার। সবচাইতে শ্রেষ্ঠ দৌলত ঈমান। সেই ঈমানের শিক্ষা এই দরবারে হাশিমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমিনুল মিল্লাতের দরবারের মধ্যে আছে। এখানে দুনিয়ার কোনো ক্ষতও নাই, দুনিয়ার কোনো লোভও নাই। ওনাদের আমাদের ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশিম হুজুরকে দেখেছি, টাকা পয়সা দুনিয়ার কোনো লোভ ছিল না। চাইলে কয়েকটা বিল্ডিং করতে পারতো। এবং আমিনুল মিল্লাত আলাইহির রহমাতের মধ্যে লোভ লালসা কিছু ছিল না। একেবারে তার এখন দুনিয়ার মতো দেখতে, এরকম খালেস মোহলেস, এরকম পেয়ারা নবীর আশেক। তো এই দরবার থেকে রাসূল পাকের ইশকের তালিম নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম।